হাই ফ্রেন্ডস, আমি শুক্লা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের ঝোল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। সো আমি এখানে ডিমের ঝোলটা বানানোর জন্য 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে নেড়ে নিয়েছি সুন্দর করে। তারপরে এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো সবটাই। আর ওদিকে গোটা কিছু ছিল, মশলা ছিল, তার মধ্যে ছিল হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে দিয়ে পেস্ট করে নেব, পেঁয়াজটা বাদ দিয়ে। টমেটো, আদা এগুলো সব পেস্ট করব, শুধুমাত্র পেঁয়াজটা করব না। তারপরে দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। উল্টো দিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি ডিমটা ভাজবো, সাদা তেল দিয়ে নিলাম। তো আপনারা চাইলে এটা সর্ষের তেলও রান্না করতে পারেন, সর্ষের তেলে আরও ভীষণ ভালো হয়। সো আমার কাছে সর্ষের তেল অপশনাল, সেই কারণেই আমি সাদা তেল দিয়েই করেছি। তারপরে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি, ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। ডিমটার এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এরকম রোল রোল করে উল্টিয়ে নিতে হবে ডিমটাকে। তো রোল করে উল্টিয়ে নেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ছোট ছোট করে খুন্তির সাহায্যে আমি পিস করে নিয়েছি। তারপরে এদিকে আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি একটা তেজপাতা ফোড়ন দেবো আর কিছু গোটা জিরে ফোড়ন দেব। তারপরে এগুলো ফোড়ন দেওয়ার পরে আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম ওটা আমি ভেজে নেবো সুন্দর করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার কি করে হবে বলুন তো। আর আপনারা ভিডিওতে কমেন্ট করলে আমি আরও ভালো ভালো রান্না দিতে পারবো আপনাদের, তো আরও ভালো ভালো রান্না উপহার দিতে পারবো। তারপরে আমি 3টে লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা স্বাদের জন্য। সো কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই। তো লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে আলুটা দিয়ে ওই 2 মিনিট মতো ভেজে নিয়েছি তেলে। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব সুন্দর করে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এটাতে ঝোলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ডিমটা ভাজা রয়েছে, ডিমের ভিতরে আর কি ঝোলটা ঢুকবে। তো এটা পুরো একদম ডিম টেনে নেয় জলটাকে, তো সেই কারণে ঝোলের জন্য আমি ঝোলটা একটু বেশিই দিয়েছি। তারপরে আমি এখানে একটু ফুটে আসার পরে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনাদের বলে বোঝাতে পারবো না, খুবই ভালো হয়েছিল খেতে। তো তারপরে দেখুন আমার হয়ে এসেছে। তারপরে নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি তরকারিটা সার্ভ করব, মানে নামিয়ে নেব। তারপরে দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ।